আজকে আমরা ফরম্যাট অফ অ্যান ইনফর্মাল লেটার অর্থাৎ পার্সোনাল লেটার যেগুলো হয়ে থাকে কোনো বন্ধুকে আমরা যখন চিঠি লিখি সেই সমস্ত লেটারগুলোর ফরম্যাটটা কেমন হবে সেটা আজকে আমরা জানব। খাতার উপরে একেবারে ডান প্রান্তে এখানে হেডিং হবে। হেডিংয়ে কী আকারে হবে? সেন্ডার্স অ্যাড্রেস, অর্থাৎ যে চিঠিটা লিখছে তার কিন্তু অ্যাড্রেস এখানে দিতে হবে। সাথে কী দিতে হবে? তারিখটা এখানে মেনশন করতে হবে। তাহলে খাতার ডান প্রান্তে এটা দিতে হবে আমাদের। তারপরে খাতার একেবারে বাম প্রান্তে এসে সেখানে গ্রিটিং, সেই গ্রিটিং মানে কি তাকে সম্ভাষণ করে বলা, যে ডেয়ার ডেয়ার ফ্রেন্ড বলি আমরা, অর্থাৎ যে চিঠিটা আমরা রিসিভ করবে তার নাম দিতে হবে। এখানে কিন্তু কমা দিতে হবে। বোঝা গেছে? আর খাতার একেবারে যে মিডল প্রান্তে যেটুকু থাকছে, যে সম্বন্ধে আমি আমার চিঠিটা লিখছি তার সমস্ত বিস্তারিত সেই এই খাতার এই জায়গাটা থাকবে। এটাকে বলা হচ্ছে কি বডি অফ দ্য লেটার, অর্থাৎ এটা যে মেন টপিক, অর্থাৎ যে সম্বন্ধে আমি লিখছি সেটা কিন্তু আমরা বলছি বডি অফ দ্য লেটার। তারপর একেবারে খাতার যখন লেখা হয়ে গেল তারপর যে খাতার একেবারে ডান প্রান্তে এটাকে সাবস্ক্রিপশন বলা হচ্ছে, অর্থাৎ তুমি বলছো কি ইওর লাভিং ফ্রেন্ড, অর্থাৎ তাকে গ্রিটিং করে সম্ভাষণ করে বলছো যে তুমি কি যে তোমার ভালোবাসার বন্ধু। এটাকে সেন্ডার্স যে সেন্ডার্স ফুল নেম, অর্থাৎ যে চিঠিটা পাঠাচ্ছে তার সম্পূর্ণ নামটা কিন্তু এখানে লিখতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ইওর লাভিং ফ্রেন্ডের পাশে কিন্তু এখানে আমাদের একটা কমা দিতে হবে। তারপরে খাতার একেবারেই তোমার বাম প্রান্তে আসতে হবে, এটাকে এনভেলপ বলা হয়। এটা যে খাম, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে এই সঠিকভাবে যদি আমি এই অ্যাড্রেসটা যদি না দিই চিঠিটা কিন্তু সঠিকভাবে পৌঁছাবে না। অর্থাৎ এখানে স্ট্যাম্প থাকে, পোস্ট যেখানে আমরা যে পোস্টে পাঠাই তার স্ট্যাম্প এখানে তোমার দেওয়া থাকে। এখানে কি থাকবে এই তোমার এনভেলপে? যে নেম, যে রিসিভার্স ফুল নেম, অর্থাৎ যে আমার চিঠিটা গ্রহণ করছে, যাকে উদ্দেশ্য করে লিখছি তার সমস্ত ফুল নেম। আর হচ্ছে কি ফুল নেম, তারপর হচ্ছে কি তার সমস্তটাই অ্যাড্রেস, অর্থাৎ ভিলেজ, পোস্ট, পিএস, আর অবশ্যই তোমাকে কী করতে হবে? পিনকোড দিতে হবে। পিনকোড যদি সঠিকভাবে না দিই চিঠিটা সঠিক জায়গাতে আমাদের কিন্তু পৌঁছাবে না। এই হচ্ছে একটি আমাদের ফরম্যাট অফ অ্যান ইনফর্মাল লেটার।